The glorious Quran. Navigator. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। শপথ উষার, শপথ 10টি রাতের, শপথ জোড় ও বেজোড়ের, এবং শপথ রাতের যখন তা অতিবাহিত হতে থাকে। জ্ঞানবান ব্যক্তির জন্য এর মধ্যে শপথ করার উপাদান আছে কি? তুমি কি দেখনি তোমার রব আদ বা ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন? ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য অন্য কোনো নগর নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি যারা বিভিন্ন নগর সমূহে সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর সেখানে তারা বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। অবশেষে তোমার রব তাদের ওপর শাস্তির কষাঘাত হানলেন। নিশ্চয়ই তোমার রব সবই দেখেন এবং সময়ের প্রতীক্ষায় থাকেন। মানুষ তো এমনই যে তার রব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ সম্পদ দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করেন, তখন সে বলে, আমার রব আমাকে হীন করেছেন। না, কখনোই নয়। বস্তুত তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না, এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না, এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে গ্রাস করে থাকো, এবং তোমরা ধনসম্পদকে অত্যাধিক ভালোবাসো। এটা সঙ্গত নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে, এবং তোমার রব এমন অবস্থায় উপস্থিত হবেন যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে? সে বলবে, হায়, আমার এ জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম। সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না, এবং আল্লাহ যেভাবে বাঁধবেন তেমন কেউ বাঁধতে পারবে না। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার নিয়ামতের জান্নাতে প্রবেশ করো।